তালের বড়া তো অনেক খেয়েছেন, তো একবার তাল দিয়ে এভাবে পিঠে বানিয়ে দেখুন, খেতে হবে অমৃত সমান। আর একবার বানিয়ে খেলে বারবার তো বানিয়ে খেতে ইচ্ছে হবে, এতটা সুন্দর দেখতে হয়, দেখলেই বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি তাল দিয়ে তালের সুন্দর একটা পিঠের রেসিপি শেয়ার করব। আর তালের সিজনে এই সব পিঠে বানিয়ে না খেলেই নয়। আর এই পিঠেটা বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো তালের পাল্প। তো এখানে আমি 1 বাটি তালের পাল্প নিয়েছি, আর তালের পাল্পটা আমি আগে থেকে বার করে রেখে দিয়েছিলাম। আর ওই তালের পাল্পের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো, অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর এবারে আমি তালের পাল্পটা একটু ফুটিয়ে নেব। আর দেখুন তালের পাল্পটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি আতপ চালের গুঁড়ি, আর দিয়ে দেবো হাফ বাটি ময়দা। তো যে বাটি মাপ করে আমি তালের পাল্প নিয়েছি, আর ওই একই বাটি মাপ করে আমি ময়দা আর চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবারে সব কিছু একটু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব। আর এবারে আমি কড়াতে দিয়ে দেবো নারকেল। তো এখানে নারকেল আমি আগে থেকে কুড়িয়ে নিয়েছি একটা, তো নারকেলটা কড়াতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো গুড়। তো এখানে আমি 2 চামচ গুড় দিয়ে দিচ্ছি। নারকেলের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নেব। আর গুড়টা এরকম নাড়াচাড়া করলে গুড়টা কিন্তু একেবারে গলে যাবে। তো এখানে পুরটা আমি গুড় দিয়ে তৈরি করছি, তো চাইলে আপনারা চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন। আর এইভাবে নাড়াচাড়া করে তো সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি। দেখুন পুরটা কিন্তু একেবারে রেডি। আর এবারে আমি এই পুরটা নামিয়ে নেব। আর এবারে আমি এই মিশ্রণটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে এই মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি, হালকা গরম আছে। আর এই উষ্ণ গরম অবস্থায় হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। যদি মিশ্রণটাকে আপনাদের টাইট মনে হয় তো একটু গরম জল দিয়ে দেবেন, একটু গরম জল দিয়ে মেখে নেবেন। আর যদি নরম মনে হয় তো একটু ময়দা কি চালের গুঁড়ি দেবেন, দিয়ে কিন্তু সুন্দর করে মাখতে হবে। দেখুন ডোটায় কিন্তু হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর একটু টাইট করে মাখতে হবে, খুব একেবারে নরম করে মাখলে হবে না। দেখুন এইভাবে করে মেখে নিয়েছি। আর এবার আমি এই ডোটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। দেখুন এইরকম সাইজের করে আমি লেচি কেটে নিচ্ছি। তবে পিঠেটা আপনার পছন্দ মতো সাইজে করে তৈরি করে নিতে পারবেন। দেখুন এই সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি নিয়ে হাতে ভালো করে গোল করে নেব। দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি। আর এবার আমি একটা বাটি তৈরি করে নেব। দেখুন এরকম সুন্দর করে একটা বাটি তৈরি করে নিয়েছি। আর এবার এখান থেকে পুর নিয়ে আর দিয়ে দেব। তো পিঠেটা মোড়া যাবে সেইভাবে করে পুরটা দিয়ে দিতে হবে। আর এবার আমি এই মুখটা ভালো করে বন্ধ করে দেব, মানে এইভাবে করে মুড়ে নেব। আবারও হাত দিয়ে একটু গোল করে নেব।
দেখুন এইভাবে সুন্দর করে গোল করে নিয়েছি আর একটুখানি হাত দিয়ে চেপেও নিয়েছি। তো চাইলে আপনারা পিঠেটা এইভাবে করেও তৈরি করতে পারেন। তো একটু ডিজাইন করে নেব, তার জন্য এখানে একটা আমি ছাঁচ নিয়ে নিয়েছি। তো ছাঁচটা এর উপর দিয়ে একটু চেপে দেব। দেখুন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর এবার একটা কাঠি দিয়ে এই মাঝখানটা একটু ফুটো করে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পিঠেটা। আর দেখুন আরও একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিই। তো আরও একটা লেচি নিয়ে হাতে সুন্দর করে গোল করে নিয়েছি, আর এটাকেও একইভাবে বাটি তৈরি করে নেব। দেখুন সুন্দর করে বাটি তৈরি করে নিয়েছি। এখান থেকে পুর নিয়ে দিয়ে দেব। তো দেখুন আবারও কিন্তু সুন্দর করে পুর দিয়ে দিয়েছি, আর এটাকেও একইভাবে মুড়ে নেব। তো মুখটাকে এইভাবে একটু ভালো করে বন্ধ করে দিতে হবে। হাত দিয়ে আবারও গোল করে নেব। দেখুন গোল করে আবার চ্যাপটা করে নিয়েছি, আর এইভাবে ছাঁচটা উপর দিয়ে চেপে দেব। দেখুন সুন্দর আরও একটা ডিজাইন তৈরি হয়ে গেল, দেখতে কত সুন্দর হচ্ছে। মাঝখানটা একটু ফুটো করে দেব। তো আরও একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি, আর এইভাবে করে তো সমস্ত তালের পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন এই সবগুলো পিঠে সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই পিঠেগুলো। আর এবারে একটা এখানে আমি ছিদ্র করা থালা নিয়েছি, আর এর মধ্যে একটুখানি ভালো করে ঘি লাগিয়ে দিয়েছি। আর পিঠেগুলোকে নিয়ে এবার ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো একটু এইভাবে গুছিয়ে গুছিয়ে আর এই থালার মধ্যে করে নিয়ে নিচ্ছি। আর এবার এদিকে কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জল ভালো মতো গরম হয়ে গিয়েছে। জলের উপর একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এবারে ছিদ্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে পিঠেগুলোকে আমি 5 মিনিট ভাপিয়ে নেব। তো পিঠেগুলো ভাপাতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট হলেই হয়ে যাবে। তো তারপর আপনাদের দেখাবো আজকের এই তালের পিঠেটা কেমন হয়েছে। তো প্রায় 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন পিঠেগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে। তো কি করে বুঝবেন, দেখবেন পিঠের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আর হাত দিলে বুঝতে পারবেন আগের থেকে টাইট হয়ে যাবে। আর এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। পিঠেগুলোকে একটু আমি ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি এই ছিদ্র করা থালা থেকে তুলে নেব। তবে খুব কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, গরম আছে। আর দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই তালের পিঠেগুলো। দেখুন পিঠেগুলোকে সুন্দর করে আবারও প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই তালের পিঠেগুলো। তো তাল দিয়ে এরকম সুন্দর ডিজাইন করে পিঠে একবার তৈরি করে কাউকে খাইয়ে দেখুন, এত প্রশংসা করবে তো ভাবতেই পারবেন না। দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ লাগে, দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে। এখনো কিন্তু পিঠেটা গরম আছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকে এই তালের পিঠেটা, কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর পুরে দেখুন। তো তালের সিজনে এইভাবে একবার তাল দিয়ে বাড়িতে পিঠে বানিয়ে দেখুন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো বন্ধুরা আজকের আমার এই তালের পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।